করেছেন 10 বছর। তো তিনি বলেছেন যাবার সময়, হে আল্লাহ রসুল, আমার জন্য একটু দোয়া করুন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস খান রুমাল দান করেছিলেন। রুমাল বোঝেন তো, গ্রাম্য মানুষ যারা, তারা আবার বাংলা না বুঝলে ভালো হবে কি, ইংরেজিটা বোঝে ভালো। হ্যান্ডকারচিপ, এটা বোঝে সবাই, হ্যান্ডকারচিপ এটা দিয়ে দিলেন। কিন্তু এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাকে কোনোদিনও ধোন নাই, সুবহানাল্লাহ, ধৌত করেন নাই কোনোদিনও। এটা যখনই ময়লা হয়ে যেত, এটাতে রসুলের পসিনা অর্থাৎ রসুলের ঘাম মুছতো। যখনই এইটা ময়লা হয়ে যেত, চুলোর ভিতরে দিত। আরবিতে চুলাকে উনুন বলে, উনুনের ভিতরে দিয়ে দিত। চুলোর ভিতরে দিয়ে দিলে সব ময়লাগুলো পড়ে যেত, রুমালটা আবার নিয়ে আসতো। সুবহানাল্লাহ। এই আনাস বলেছিল যে, আনাস বলছে আমি যে 10 বছর রসুলের খেদমত করলাম, এই 10 বছরের ভিতরে রসুল যদি আমাকে জুতা আনতে বলতেন, আমি স্যান্ডেল এনে দিতাম। আমাকে যদি বিছনা লাসতে বলতেন, আমি গুছাই রাখতাম। ছোট মানুষ তো বুঝতে পারতেন না, কিন্তু রসুল আমাকে কখনো একটা ধমক দেন নাই যে এটা কেন করো নাই, ওটা কেন হয় নাই। সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবা ছিলেন। এই যায়েদ, তাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লন্ডন থেকে জামা নিয়ে আসতে বলেছিল। যায়েদ পথিমধ্যে গিয়ে দেখছেন ছেলেরা খেলা করে, তিনিও খেলায় অংশ নিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করে দেখলেন জায়েদ আসছে না, নিজে সেখান থেকে গিয়ে সওদা দোকান থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছে, জায়েদের চোখে আল্লাহর নবীর চোখে চোখ পড়েছে। জায়েদ তো হতচকিত হয়ে উঠলেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, জায়েদ, তোমার খেলা শেষ হইলে তুমি বাড়ি এসো। সুবহানাল্লাহ। আদর্শ পৃথিবীর কোনো লেলিন, কোনো মাওসিতুন, কোনো কালমার্স, কোনো ডারউইন, কোনো হেগেল দেখাতে পারে নাই। একমাত্র যেটা দেখিয়েছিল মুসলিম লিডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়েদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন, আমাকে যেন আল্লাহ সন্তান এবং সম্পদে বরকত দান করেন। এই জায়েতের সন্তান হয়েছিল 100। কত? 100। জায়েতের গাছে ফল হতো প্রতি বছর 2বার করে। মাঝে মাঝে 2টা গাছে 2বার ফল হয় না? ওই জায়েতের গাছে 2বার করে ফল হতো, ডবল ফল হতো। সুবহানাল্লাহ।